আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা ইউটিউবার আছি তাদের মধ্যে একটা কমন কোয়েশ্চন, সেটা হচ্ছে কপিরাইট আসলে কি চ্যানেলের উপরে কি কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা বা চ্যানেলের কোনো ক্ষতি হবে কিনা। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এবং কপিরাইট সহজে তুলে নিতে পারবেন। তো এখান থেকে একটা সং দেখতে পাচ্ছেন যে লাল শাড়ি পরিয়া কন্যা, তো এইখানে এই সংটাতে দেখেন কপিরাইট আসছে। আপনার রেস্ট্রিকশনে দেখতে পারবেন যে রেস্ট্রিকশন কপিরাইট, এটা আপনি ওয়াইটি স্টুডিও থেকেই করতে পারবেন, ক্রোম ব্রাউজারে যাওয়ার প্রয়োজন হবে না। তো আপনার যে ভিডিওটাতে রেস্ট্রিকশন বা কপিরাইট আসছে সেই ভিডিওটাতে আপনার একটা ক্লিক করে দিবেন, তারপরে কপিরাইট একটা ক্লিক করে দিবেন, তারপরে রিভিউ ইস্যুজ এখানে যদি আমি একটা ক্লিক করে দিই আমার কী সমস্যা হয়েছে এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন 1 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত ভিডিওটাতে কোনো কপিরাইট আসে নাই, এরপরে হচ্ছে 1 মিনিট 12 সেকেন্ডের পরে পুরো ভিডিওটাতে কপিরাইট চলে আসছে। আর এখান থেকে ওভারভিউ যদি দেখেন, দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজন্ট ইফেক্ট ইউর চ্যানেল, তো আপনার চ্যানেলে কোনো ধরনের ইফেক্ট পড়বে না, দিস ইজ নট কপিরাইট স্ট্রাইক। তো এটা কপিরাইট স্ট্রাইক না, এটা হচ্ছে কপিরাইট ক্লেম, এটাতে কোনো ধরনের সমস্যা হবে না আমাদের ইউটিউবে বলছে। এখন যদি আমরা এইখানে একটা ক্লিক করি, তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ধরনের ইফেক্ট পড়বে না, এখান থেকে দেখাচ্ছে নট ইফেক্টেড। তো আমরা এখন ব্যাকে চলে আসলাম, তারপর লাল শাড়ি পরিয়ে কন্যা এটার উপরে আপনার টাইটেলটার কম্পোজিশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এটার মেন মালিকের কিন্তু এখানে নাম সকল কিছু শো করছে, কোম্পানি শো করছে। তো লাল শাড়ি পরিয়ে কন্যা বাই আমির হামজা, এমডি আমির হামজা, তারপরে কন্টেন্ট ওনার এখানে দেখতে পাচ্ছেন, তারপরে ভিডিওতে কোনো ইম্প্যাক্ট পড়বে কি না এটাও দেখাচ্ছে। তো এখান থেকে আপনি এটা চাইলে খুব ইজিলিভাবে রিমুভ করে দিতে পারেন। ধরেন এখানে হচ্ছে মিউট সেগমেন্ট, তো মিউট সেগমেন্ট হচ্ছে যতটুকু জায়গার মধ্যে কপিরাইট আসছে ঠিক ততটুকু জায়গার মধ্যে সাউন্ড মিউট হয়ে যাবে, মানে কোনো সাউন্ডই হবে না। যদি আপনার নর্মাল মিউজিকের জন্য আসে তাহলে আপনার যদি ভয়েস থাকে সে ভয়েসও কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট, তো এখানে যদি ক্লিক করেন তারপরে আপনার অটোমেটিকলি সেটা ডিটেক্ট করে নিবে কতটুকু জায়গার মধ্যে কপিরাইট আছে এবং সেই জায়গাটুকু কিন্তু এখানে ডিটেক্ট করে নিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমি এই যে জায়গাটুকু আমার কপিরাইট আসছে 1 মিনিট 11 সেকেন্ড থেকে 2 মিনিট 51 সেকেন্ডের মধ্যে, এই জায়গাটা আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আমার কপিরাইট ক্লেম অটোমেটিকলি কিন্তু উঠে যাবে। তারপরে যদি আমি কন্টিনিউতে দিই, তারপরে কিন্তু ট্রিম করলে কিন্তু আমার ভিডিওটা বাদ বাকি যেটার উপরে কপিরাইট আছে সেটা ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি। তো এইটা আমি করছি না, আর কপিরাইটে কোনো ধরনের সমস্যা হয় না, ব্যাড ইফেক্ট পড়ে না চ্যানেলের উপরে। আপনার যদি 100টা ভিডিও থাকে, যদি 10টার মধ্যে কপিরাইট থাকে, যদি কোনো কপিরাইট স্ট্রাইক না থাকে, তাহলে আপনি মনিটাইজেশন ইজিলি পেয়ে যাবেন, কোনো চিন্তার বিষয় নেই। তারপরে হচ্ছে ডিসপ্লে, এটার মধ্যে আমাদের অনেকেরই কোনো কাজ নেই। এটার মধ্যে হচ্ছে কপিরাইট ওনারের কাছ থেকে আপনি যদি কোনো আবেদন করে এটার অনুমতি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এটা দিতে হবে। তো এটা তো আমার মনে হয় অনেক ইউটিউবারের এরকম কপিরাইট লাইসেন্স নেই। আপনি যদি তার গানটা ব্যবহার করছেন, এখন যদি তার কাছ থেকে লাইসেন্স আনেন তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আপনার এখান থেকে অরিজিনাল কন্টেন্টটা দিতে হবে এবং আপনি যে এটার লাইসেন্স এনেছেন সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দিলেই কিন্তু আপনার কপিরাইটটা অটোমেটিকলি উঠে যাবে, ক্লেমটা উঠে যাবে। আর আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন করা থাকে তাহলে আরেকটা ফিচার এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে রেভিনিউ শেয়ার। তো আমার যেহেতু কপিরাইট আসছে, আমার গানটা থেকে যত টাকা আর্নিং হবে তার মধ্যে কিছু পার্সেন্ট সে পেয়ে যাবে। তো এই চ্যানেলটা যেহেতু মনিটাইজেশন করা নেই এজন্য কিন্তু সেটা এনেবল হয় না। যদি চ্যানেল মনিটাইজেশন থাকতো তাহলে কিন্তু সেখানে রেভিনিউ শেয়ার নামে আরেকটা অপশন থাকতো, আপনি সেখানে ক্লিক করে রেভিনিউ শেয়ারে ক্লিক করলে কিন্তু আপনার যে ইনকাম হতো এই ভিডিও থেকে সেই ইনকামটা তার কাছে চলে যেত এবং আপনার চ্যানেলের উপরে কোনো ব্যাড ইফেক্ট পড়তো না, কিন্তু যা সাবস্ক্রাইবার ভিউজ এবং যা ওয়াচ টাইম পেতেন সেটা কিন্তু আপনার কাছেই থাকতো। তো এটাই ছিল বেনিফিট। আর এখানে কপিরাইটে আপনার কোনো ধরনের ইফেক্ট পড়বে না, বাট আপনি চেষ্টা করবেন যে কপিরাইট যেন না আসে, এবং কপিরাইট ক্লেম যেহেতু আসছে এবং অনেক সময় কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে। এই কন্টেন্টের যে আসল মালিক তিনি চাইলে কিন্তু আমাকে স্ট্রাইকও দিয়ে দিতে পারেন। যদি স্ট্রাইক দিয়ে দেয় তাহলে কিন্তু স্ট্রাইকটা তোলাটা অনেক কষ্টকর, তাকে মেইল করতে হবে এবং তার কাছে অনুরোধ জানাতে হবে, তার এই ভিডিওটা ডিলিট করতে হবে। এজন্য আমরা আগে থেকে সতর্ক হয়ে যাই।